ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ বয়ে আনে আনন্দ, এক উল্লাস বয়ে আনে আনহাইতার জীবনে। আনহাইতার ঈদ ছিল একটু ব্যতিক্রম। কারণটা ছিল যে গোটা মাহে রমজান মাস সে সবসময় আমাদের সাথে পাশে ছিল এবং থাকা পর রমজান মাসে সে আমাদের সাথে থেকে ইফতার করেছে, ইফতারের আয়োজন করেছে এবং মসজিদে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছে এবং নামাজ আদায় করেছে আমাদের সঙ্গে এবং নিজে নিজেও নামাজ আদায় করেছে ভাই বোন একসাথে। পাশাপাশি এই যে ইফতারের যে আয়োজন ছিল, মিলাদ মাহফিল ছিল, মিলাদ মাহফিলের যে তবারক তৈরি হয়েছে সে তবারকের সাথে ছিল এবং মসজিদে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করছে এবং ঈদ এর নামাজ আদায় করে বিভিন্ন শিশু প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে খোলামেলা আনন্দ করেছে। পাশাপাশি ঈদে যাওয়ার আগ মুহূর্তে আমি যেহেতু আনাহিতার বাবা একজন কৃষক, তাই আনাহিতা তার বাবার সঙ্গে কৃষিতেও তার মনোনিবেশ। সকাল থেকে শুরু করে গায়ে নামাজে যাওয়ার আগ মুহূর্তে সে তার বাবার সঙ্গে তার গরু ছাগলের যে খামার ছিল, মুরগির খামার ছিল, সবাইকে খাবার দেওয়া থেকে শুরু করে সব কিছুতে সে অংশগ্রহণ করে সেই আনাহিতা। এবং ছাগলকেও খাবার দেওয়া হয় এবং মুরগির খামারে যখন খাবার দিই তখন আনাহিতা পাশে ছিল। সব শেষে যে সকাল 8-9টা পার হয়ে গেল, তারপর গোসল দিয়ে আনাহিতা আমার সঙ্গে ঈদগাহ মাঠে অংশগ্রহণ করে এবং ঈদগাহ মাঠেও যায়। ঈদগাহ মাঠে যে ঈদগাহর আনন্দ এবং নামাজ এবং এবাদত বন্দেগী যাই ছিল সব কিছুতে সে অংশগ্রহণ করে। পাশাপাশি তার বাবা যেহেতু কৃষক, তার কৃষি খামারের দিকেও তার অনেক খেয়াল ছিল এবং আতিকের বাবা একজন কৃষক এবং আনাহিতার বাবাও একজন কৃষক, যার কারণে কৃষি আমাদের মূল পেশা। আর কৃষকের সন্তান হিসেবে সেও কৃষির সঙ্গে মিশে গিয়েছে আলহামদুলিল্লাহ। সেই আনাহিতায় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আনাহিতা সব সময়ের জন্যে ও বাবার পাশেই থাকে এবং গরু ছাগল হাঁস মুরগি সহ অন্যান্য যে গৃহস্থলে যে কর্মকাণ্ড আমাদের কৃষি খামারে সবসময় আমাদের পাশে থাকে এবং ঈদগাহ মাঠে যখন যায় তখন আমার সঙ্গেই যায় এবং যে ঈদগাহ মাঠেও যে নামাজ আদায় করে আমাদের সঙ্গে। আনাহিতা ছোট্ট 4 বছরের শিশু, সেও আমাদের সেই ঈদগাহ মাঠে সালাত আদায় করার পরে ঈদগাহ মাঠ থেকে তারপর সবার জন্য দোয়া এবং দোয়া শেষে এবং বাসায় ফিরে আসি এবং বাসায় আসার পর সেমাই লাচ্চা সহ সব পাড়া প্রতিবেশী সবার সঙ্গে কুশল বিনিময় হয় এবং নামাজের মাঠেও সবার সঙ্গে কুশল বিনিময় করে এবং সেখান থেকে খুব আনন্দ এবং মহা খুশিতে সে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে আসার পরেই তার যে এক ঝাঁক সে তার শিশু কিশোর সে বন্ধু বান্ধবীদের সঙ্গে সে মহা আনন্দে আবার আনন্দ উল্লাসিত হয়ে পড়ে। এই ছিল আনাহিতার এক ঈদ আনন্দর মুহূর্ত ঘন সময় এবং আনাহিতা ঈদকে খুব ভালোভাবে উদযাপন করে এবং খুব আনন্দকে উপভোগ করে। পাশাপাশি সব সময়ের জন্যে আনাহিতা তার প্রতিভা তার লুকিয়ে রাখেনি, প্রতিভা তার বিকাশ ঘটিয়েছে কারণ তার কাজের মধ্যে দিয়ে। পাশাপাশি সে সব সময়ের জন্যে যে কাজটা আমি দেখছি আনাহিতার, যে আমরা যখন কৃষি কাজ করি সকাল থেকে তার ঘুম থেকে উঠে যায় আমাদের সঙ্গে ফজর সালাত আদায় করার পর থেকে আমাদের সাথেই বেশিরভাগ সময় দিয়ে থাকে এবং পিতামাতার যে ভালোবাসা সে পায় এবং পাশাপাশি ঈদ আনন্দ সে এতটাই ভাগাভাগি করে নেয় যে এখানে তার মামাতো ফাফাতো খালাতো সকল ভাই বোনদেরকে নিয়ে সে আনন্দ উল্লাসে মেতে ওঠে এবং তার দাদুর সঙ্গে এবং সেই আনন্দ কিছু সময় আমরা ভিডিও চিত্রে ধারণ করে নিই এবং ঈদগাহ মাঠ থেকেও সে জিদ ধরে আমি ঈদগাহ মাঠে যাব। আমি বললাম তুমি ছোট্ট মানুষ, তোমার যাওয়ার প্রয়োজন নেই, তারপরেও গিয়েছে। যাই হোক ঈদগাহ মাঠ থেকে বাসায় ফিরে যাওয়ার পরে তার আবার আনন্দ উল্লাসে সে বিনোদনে ফিরে যায় তার ভাইয়ার সঙ্গে লক্ষ্য করে দেখুন যে কীভাবে বাউল সেজে সে বাড়িতে আনন্দঘন মুহূর্তে কী মজা করতেছে এবং এতটাই সে আনন্দ উপভোগ করতেছে যে মনে হচ্ছিল যে ঈদ আসলে তাদেরই জন্য। যখনই বুঝতে পেরেছিলাম যে আমাদের আর নতুন পোশাকের প্রয়োজন হয় তখন থেকে আমাদের ঈদ চলে গেছে, কিন্তু যখন আমরা জিদ ধরতাম যে আমাদের নতুন পোশাক প্রয়োজন সেই সময়টাই ছিল আমাদের জন্য ঈদ। ঠিক সেই আনন্দ মুহূর্ত সময়টাই হলো আনাহিতার জীবনে। তা আনাহিতার জন্য সবার জন্য দোয়া ও শুভকামনা রইলাম এবং আমরাও আপনাদের শিশু সন্তানের জন্য দোয়া রাখি। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।